নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সরস্বতী পুজো সবার কেমন কাটলো? মা সরস্বতীর আজকে আরাধনা করতে করতেই আজকে ভিডিওটা আরম্ভ করি। আশা করি সবারই সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আমারও সরস্বতী পুজো বেশ ভালো কেটেছে। বেশ না, খুব ভালো। তো আমি সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর সরস্বতী পুজোর ব্লগ ভিডিওগুলো আপলোড করতে চলেছি। এই ভিডিওটা আমি দুটো পার্টে আপলোড করব। ফার্স্ট পার্ট আজকে দিচ্ছি। তো আমাদের গ্রামে একদম আমাদের বাড়ির সামনে তৈরি হচ্ছিল সরস্বতী পুজোর প্যান্ডেল। তো প্যান্ডেল তৈরি হওয়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যান্ডেল শুরু হচ্ছে, একদম সুন্দর। এটা হচ্ছে বাইরের দিকে একটা থিম করা হয়েছে, যেটা হচ্ছে কৈলাস মহাদেবের থিম, এবং এর ব্যাকএন্ডে মানে পিছনের দিকে আসল থিমটা করা হয়েছে, যেটা হচ্ছে একদম আমাদের নারী কেন্দ্রিক থিম। নারী কোনো বোঝা নয়, নারী হচ্ছে সম্পদ। এটাই হচ্ছে আমাদের এই প্যান্ডেলে মূল থিম। তো এই থিমকে কেন্দ্র করেই আমাদের এই প্যান্ডেলটি হয়েছে, এবং খুব সুন্দর এবং একটা দারুণ পরিকল্পনা এবং দারুণ একটা থিমের চিন্তাধারা। তো এই প্যান্ডেলটা পুরোটাই ভেতরটা যে ডেকোরেশনটা করা হয়েছে এবং কেমন হয়েছে সেটা একটু আপনারা দেখে নিন, সঙ্গে থাকুন। আশা করি এই থিমটা আপনাদের বেশ ভালো লেগেছে, কারণ এই থিমটা যখন প্রথম আমি দেখি সেটা আমারও ভীষণ ভালো লেগেছে। নারীদের যে অবস্থানটা আমাদের সমাজে, সেটা মুখ্য পটে তুলে ধরা হয়েছে। আর সেই অবস্থানটাই আমরা দেখছি এবং অন্যদেরকে বোঝাচ্ছি যে আমাদের কাছে কন্যা রত্ন, কন্যা হচ্ছে কোনো বোঝা নয়। এই যে থিমটা করা হয়েছে, যেটার চিন্তাভাবনা বা ভাবনাধারা যার, তাকে তো আমার ভীষণই ভালো লেগেছে। তো আমাদের ক্লাবেরই সদস্যবৃন্দের এই চিন্তাধারা। তো যারা আমাদের দেশের সম্পদ, তাদেরই আজকে অবস্থান সব থেকে নিচে। কিন্তু আমরা যদি তাদের একটু যত্ন নিই, একটু ভালোবাসি, তারাই একদিন আমাদের কাছে রত্ন হয়ে উঠবে। যাই হোক, আপনাদের এই থিমটা কেমন লেগেছে অবশ্যই জন্য কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর আমরা শুধুমাত্র এই থিমটা নিয়েই নেই, এবং থিমের বাইরে আলোকসজ্জাটাও একটু আপনাদের দেখতে হবে। তো একদম আমাদের বেশ অনেকটা দূর পর্যন্ত আলোকসজ্জা করা হয়েছিল। মানে হচ্ছে চন্দননগরের লাইটিং আমাদের এখন বর্ধমানে চলে এসেছে। একদমই তাই, আমাদের বর্ধমানকেও আমরা সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়ে তুলেছি। আমাদের গ্রামটাকে একদম চাঁদনি আলোর থেকেও আলোকময় করে তুলেছি। কেমন লাগছে আমাদের এই থিম সঙ্গে এই সুন্দর লাইটিং? আমাদের গ্রামের মানুষরা খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাদের চিন্তাধারাটা কিন্তু অসাধারণ, তাই তো? তো এই লাইটিংটা আমাদের শুধুমাত্র এই রাস্তার দুটো পাশেই সেটা করা হয়েছে তা কিন্তু নয়। আসলে আমাদের প্যান্ডেলের থিমও কিন্তু আজকে লাইটিংও আছে। ঠিক আছে, বললাম না আমাদের দুটো থিম, একটা ব্যাক এন্ডে চলছে আর একটা ফ্রন্টে চলছে। তো ফ্রন্টে সেটাও কিন্তু লাইটিংয়ের কাজ, সেটা হচ্ছে কৈলাস। দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত একটা আলোর রশ্মি রেখা দেখা দিচ্ছে। কেমন লাগছে এবেলা বলুন? আমাদের প্যান্ডেল সঙ্গে প্যান্ডেলের গেট, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
পর আমরা উদ্বোধনী পর্বে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের এই সুন্দর প্যান্ডেলটা উদ্বোধনীর সময়। আমরা সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং বয়োজ্যেষ্ঠদের নিয়ে শুরু করলাম আমাদের উদ্বোধনী পর্ব। 108 প্রদীপ প্রজ্বলন করে আমরা শুরু করেছিলাম আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের সমস্ত বয়োজ্যেষ্ঠদের সম্মান জানিয়ে এবং তাদের ভালোবাসা নিয়ে আগামী দুটো দিন যাতে খুব ভালো কাটে এবং নেক্সট বছর থেকে যাতে আরও সুন্দর সুন্দর আমরা পরিকল্পনা বা চিন্তাধারা আনতে পারি, সেই নিয়ে তাদের কাছে কিছু বক্তব্য শুনে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করেছিলাম। তো আমাদের এই সম্পূর্ণ থিমটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এই একটা ভিডিওতে যদি সব দেখিয়ে দিই তাহলে পরের ভিডিওতে কি দেখবেন? তো পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, কারণ সেকেন্ড পার্ট আরও চমকপ্রদ, আরও সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।